আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের ভিতরে একটা রাত আছে যেটাকে আমরা বলি লাইলাতুল বরাত, শবে বরাত। হে যুবকেরা, ওই শবে বরাতের রাতের বেলা আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে তার বান্দা বান্দিকে বলে, ও বান্দা, কার রুচি লাগবে বলো, আমি আল্লাহকে বলো। কার সম্পদ লাগবে, আমি আল্লাহকে বলো। যার যার মনের কথা, কষ্টের কথা, অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার বান্দা বান্দিরা আমাকে মুহাব্বত করে, আমাকে ভয় করে, আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা নিয়ে নামাজের মাসাল্লায় আমি আল্লাহর কাছে যেটা চাইবে, আমি আল্লাহ পাক সেই চাওয়াটাকে কবুল করে নিয়ে তোমাদের তাকদীরটাকে পরিবর্তন করে দেব। আমার বাবাজিরা, এই তাই তো শবে বরাত আসছে না? কবে বলেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছেন? শবে বরাত আসছেন। ওই শবে বরাতের রাতে আমরা ঘুমিয়ে কাটাবো, তাই তো বাবাজি? কথা বলেন না? ইবাদত বান্দেগি করে কাটাতে হবে পুরো রাতটা। কারণ এই শবে বরাতের রাতটা হলো ভাগ্য নির্ধারণের রাত। কি বুঝলেন? আর আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। তাহলে আমাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে তাদের মাগফিরাতের জন্য দোয়াও চাইতে হবে। কথা ঠিক না বল? কথা বলেন না বাবাজি? দোয়া চাইতে হবে কি হবে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, দাতারি মঙ্গলাট গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু জরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু জরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়
আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাপন যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দিব গিয়ে নবীজির রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদবো ওই দিন, নিরালায় কাঁদবো ওই দিন খোদার কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাপন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, তাহলে শবে বরাতের যে রাত, এই অসুবিধা হচ্ছে কারুর? কারুর অসুবিধা হচ্ছে বলবেন বাবাজি, এটা তাকবীর দেন না রে তাকবীর। কমিয়ে দিলে তো সব কমে যাবে। তাহলে এদিক চেপে আসে, এখানে আসেন, এখানে বোঝা যাচ্ছে। একটু সামনে থেকে চেপে আসেন বাবাজি, কারণ বক্সের সাউন্ড কমালে তো বক্তার 12টা বেজে যাবে। আর না হলে এক কাজ করেন, আমি রাজি আছি, পুরো এই মাইক বন্ধ থাক, আমি মুখে বলছি, আপনি ওই পর্যন্ত, ওই পিছন পর্যন্ত গলা আওয়াজ চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমার কষ্টটা কম হবে। কারণ এই একটা রোগ নতুন করে হচ্ছে, যারা মাইক সেট আপ করছে তারা ঠিক সেট করতে পারছে না, বুঝতে পেরেছেন? এবার যখন আমি আলোচনা করছি, আমার মনোভূত যখন না হচ্ছে, তখন কি হবে? আমার গলাটা বসে যাবে। তা গলা বসে গেলে আর আমি আলোচনা করতে পারবো না। ওই জন্য আমি জাস্ট মাইকটাকে এভাবে, অনেক একটু কষ্ট হবে ভাইজান, জীবনে বহু কষ্ট করেছেন, 2 ঘন্টা কষ্ট করে বসে একটু শুনে যান, কিছু কথা বলি। কারণ আমরা সব জানি যে শয়তান আমাদেরকে পুরো একদম বান্ডিল করে ফেলেছে। এই বুঝতে পেরেছেন? শয়তান বান্ডিল করে ফেলেছে আমাদের। কিরকম? এই ভালো করে শোনে, আমি আস্তে আস্তে বলছি, কোনো চাপ নেই। যারা এই জান্নাতের বাগানে এসে বসেছেন, আজকের দিনে আপনার শয়তানকে হারিয়ে বসেছেন। জোরে বলুন, জোরে বলতে হবে বাবা। আমরা মুসলমান সব জায়গায় গলা চিৎকার দিই, আর এই যখন জান্নাতের বাগানে ঢুকে যায় তখন আমাদের গলার সাউন্ড চেপে যায়। কেন তা আল্লাহ জানে। কিন্তু আমার বাবাজিরা, পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস, আমার বাবাজিরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, যে যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছে, শয়তানকে হারিয়ে জান্নাতের বাগানে আপনারা বসেছেন। জোরে বলেন। আর আমাদেরকে, আপনাদেরকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন কে? আল্লাহ। জোরে বলবেন না? এখন এখানে একটুখানি ভাবুন যে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, দান খায়রাত করি না, বড়দের সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না, গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও, কত বাজে মন্তব্য, এই চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, মনের জেনা, সব করার পরেও আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে কেন পৌঁছালেন? বুঝতে পারছেন না? আল্লাহ কেন এই জান্নাতের বাগানে বান্দাকে বসিয়েছেন? আমাকে কেন বসিয়েছেন? আপনাকে কেন বসিয়েছেন? ওই ভাইকে কেন বসিয়েছেন? এই ভাইকে কেন বসিয়েছেন? কারণ আল্লাহ বলতে চাইছে, বান্দা আমি তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা শোনো, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না?
আল্লাহ বলতে চাইছে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি যা কিছু চাইবে আমি আল্লাহর কাছে চাইবে। কার কাছে? এই কথা বলেন, যা কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। কিন্তু বাবাজি এখানে কিন্তু অনেকে একটু বাজে জিনিস ঘুরিয়ে বলে। আমরা যারা মুজাদ্দে জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার মাসলাকের মানুষ, আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি মাজার পূজা করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা সত্যিকারের বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমরা কি সত্যি মাজার পূজারি? না, কখনো না তো। হ্যাঁ, আমরা মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে সিজদা দিই নাকি? এই কথা বলেন না, সিজদা দিই? সিজদা দিই না তো। বসিরার আল্লামা হুজুরের দরবারে গিয়ে সিজদা দিই না তো? মাজিরাটি দরবার শরীফে গিয়ে সিজদা দিই না তো? হ্যাঁ, তাহলে যারা বলছে গুনাহ কিন্তু তাদের হচ্ছে, কারণ মাসলাকে মুজাদ্দে জামান দাদা হুজুরের মাসলাক এমনই একটা যে ওই জায়গায় গিয়ে আমরা আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। কথা ঠিক না ভুল? আল্লাহর ওলিদের দোয়া নিয়ে ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আমরা এই দোয়া চাই বলে ওদের গা কামড়া। কিন্তু বাবাজি বিশ্বাস আমি আপনাদেরকে বলে যাই, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সিলসিলা হচ্ছে হক সিলসিলা। যারা সত্যি সত্যি মানবে, যারা সত্যি সত্যি সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত অনুযায়ী চলবে, আল্লাহ তাদের পরিবর্তন করে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। যদি বলবেন না। আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কোরআন হাদিসের আলোকেই তিনি যা কিছু তার মুরিদ মুতাকিদিনদের বলে গেছেন সব কোরআন হাদিসের আলোকে বলে গেছেন। জোরে বলে, তার খলিফারা একই রাস্তায় হেঁটেছে, একই রাস্তায় হেঁটেছে। কিন্তু আমার বাবাজিরা বিশ্বাস করুন, আজকে আমাদের একটু পরিবর্তন হতে হবে, কারণ আমাদের যে সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি, বিশ্বাস করুন মৃত্যুর কোনো ভরসা নেই বাবাজি, যে কোনো মুহূর্তে আসতে পারে। এই গতকাল রাতের বেলা আমাদের এলাকায় একজন ভাই, কত বয়স হবে? 40 থেকে 42, 40 থেকে 42 বছর বয়স, তাগড়া একটা যুবক, একটা বাচ্চা, একটা ছেলে আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, বুঝতে পেরেছেন? বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল, হঠাৎ বুকে ব্যথা, অটো করে নিয়ে যাচ্ছে হসপিটালে, শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, আপনার গাড়ি, আপনার সম্পত্তি, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার স্বাদের মোবাইল, আপনার স্বাদের বাড়ি কি হবে? সব রয়ে গেল, কিন্তু আপনার যাত্রা শুরু হলো বারজাকি লাইফে। ওই বারজাকি লাইফের খোরাক কি আছে? কি নিয়ে গেলে কবরে শান্তি পাবো? কি নিয়ে গেলে আল্লাহর সামনে আপনি জানাতে পারবেন? এটা আপনার জানার দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু আমরা যখন কবরস্থানে যাই, এখন বর্তমান কবরস্থানে যাওয়ার পরেও এই দুনিয়ার কথা আলোচনা হয়, ব্যবসার কথা আলোচনা হয়, গাড়ি বাড়ির কথা আলোচনা হয়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর জিয়ারত করতে বলেছেন, কিসের জন্য? যতবার তুমি কবর জিয়ারত করবে ততবার তোমার কবরের কথা স্মরণ হবে। বুঝতে পেরেছেন না? রাসূল একবার কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কিন্তু পরে রাসূল আবার কবর জিয়ারতের কথা বলেছিলেন। সেটা রাসূলুল্লাহ ভালো জানেন, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা শবে বরাতের সময়, শবে বরাতের দিন শুধু কি করি? কবর জিয়ারত বেশি বেশি করি। এই শবে বরাতের সময় কবর জিয়ারতটা বেশি বেশি করছেন, এটা কিন্তু ধরে রাখবেন। কারণ আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বসে আছেন, কবরবাসী যারা কবরে আছেন, তাদের বাড়ির সন্তানগুলো, তাদের বাড়ির নাতি পোতাগুলো, তাদের বাড়ির বৌমাগুলো, ছেলেগুলো, যুবকগুলো, যুবতীগুলো যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, বিশ্বাস করুন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ওই কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। এজন্য বলবেন না? তাহলে এই জায়গাটা বসার উপকার আছে না অপকার আছে? কথা বলে না? এই জায়গায় যদি কারোর মৃত্যু হয়, সে সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলুন। এটা সেই গুরুত্বপূর্ণ জায়গা। শুধু তাই নয়, সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যে কটা কোরআনে আয়াত তেলাওয়াত আপনারা শুনেছেন,
আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আল্লাহ পাক আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন কি চান আপনি? আল্লাহ বলছে বান্দা তোমার ইনকাম নাই, তুমি মন খারাপ করে বাড়িতে বসে আছো, আমি জানি তোমার ইনকাম নাই, তোমার পারিবারিক সমস্যা আমি জানি, তোমার পারিবারিক সমস্যা, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, সব খবর রাখি। আল্লাহ বলছে বান্দা তুমি 3 বিঘে জমি লিজ নিয়েছো, চাষ হচ্ছে না, তোমার মাথায় হাত, বান্দা আমি জানি, কিন্তু বান্দা তুমি তো আমাকে বলছো না, তুমি মানুষকে বলছো, তুমি তোমার স্ত্রীকে শেয়ার করছো, তুমি তোমার সন্তানকে শেয়ার করছো, তুমি তোমার নেতাকে শেয়ার করছো, কিন্তু যে আল্লাহ তোমার দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সেই আল্লাহকে একটু বলো আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। না, আমি তো বারবার বলেছি উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, বান্দা তোমরা আমার কাছে চাও। আমি তো আল্লাহ বলেছি লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কিন্তু আমরা এই সকল কোরআনের আয়াতগুলো অনেক দূরে সরিয়ে দিয়ে যে যার মতো মন গড়া কাজ করতে শুরু করে দিয়েছি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমাদেরকে পরিবর্তন হতে হবে। জিন্দেগিটা আজ পর্যন্ত যেভাবে চালিয়েছি ওইভাবে আর চালানো যাবে না। কোরআন অনুযায়ী চলতে হবে, হাদিস অনুযায়ী চলতে হবে। আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছেন তার ধারে পাশে গেলে হবে না। আল্লাহ রাসূল যেটা আদেশ করেছে, আমার আপনার কষ্ট হলেও সেই আদেশকে যদি মান্যতা দিতে পারেন, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সকল উম্মত উম্মতিদের চিনে নিয়ে তাদের হাতটা ধরে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যদি আমরা না করি, রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য লজ্জা বোধ হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট ভাষায় কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কে সফলতা অর্জন করবে জানেন? হে যুবকেরা, কারা সফল কামি হবে জানেন? আমার আল্লাহ বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে যদি বান্দা দাঁড়াতে পারে, আমি আল্লাহর সামনে যদি বান্দা ভয় নিয়ে দাঁড়াতে পারে, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম আমার সামনে যারা ভয় নিয়ে দাঁড়াবে আমি আল্লাহ তাদের 2টো জান্নাত পুরস্কার দেব। আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, যে আমরা এই বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছি, বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছি, গীবত করে ঘুরে বেড়াচ্ছি, শরীয়তে যেগুলো হারাম ওই হারাম কাজ করে ঘুরে বেড়াচ্ছি, তা আল্লাহর সামনে তো আমাদের দাঁড়াতে হবে। আমরা তো কেউ বাঁচবো না। না আপনি মনে করেছেন 4টে চেক নিয়ে আমি এইভাবে বলবো, আজরাইল যখন আসবে যে আপনাকে একটা 1 কোটি টাকার চেক দিচ্ছে, নিয়ে যান, আপনি আমাকে ছেড়ে দেন, এ ছাড়া হবে? টাকার গরম দুনিয়ায় দেখাতে পারবেন, ইজ্জতের গরম দুনিয়ায় দেখাতে পারবেন, ইলমের গরম দুনিয়ায় দেখাতে পারবেন, আমি আপনার দুনিয়াতে দেখাতে পারবো, কিন্তু কবরে দেখাতে পারবো? আখিরাতে দেখাতে পারবো না। কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি। যে নামাজ পড়ে না তার সামনে আগুন ধরে, তার সামনে বরফ ধরে, আর বলো কোনটায় হাত দেবে, হাত দেবে, ও বরফে হাত দেবে, কারণ ও জানে বরফ ঠান্ডা করবে আর আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। এটা আপনার খুব ভালো ব্রেনে ঢুকেছে, কিন্তু নামাজটা ঢুকলো না কেন? রোজা আমাদের জন্য ফরজ, রোজাটা কেন ঢুকলো না? পর্দা আমাদের জন্য ফরজ, মা বোনেরা সব কিছু করছে, কেন পর্দা করছে না? ওই একবারও তো ভাবেননি, একবারও তো আমরা ভাবনা চিন্তা করিনি। আপনি জানেন অসৎ পন্থায় আপনি ব্যবসা করবেন, 2 দিনে কোটিপতি হয়ে যাবেন, আর হালাল পন্থায় যদি ব্যবসা করেন অনেক লেট হবে, অনেক লেট হবে। কিন্তু হালাল পয়সা যদি 500 টাকা ইনকাম করেন 5 লক্ষ টাকার সওয়াব আল্লাহ দেবে, জোরে বলেন।
আপনি হঠাৎ করে যদি 4 কোটি টাকার মালিক হন, লোকে আপনাকে বস বলবে, স্যালুট করবে, বন্ধু বলবে, আপনাকে শুধু নাম করবে, পিছনে কিন্তু গালাগালি, বাজে বাজে কথা বলবে, ফালতু লোক। বুঝতে পারছেন না? দেখেছেন আমার মুজাদ্দেদ জামান এমন ব্যক্তিত্ব অর্জন করেছেন, আজও বাংলার জমিনে। আমরা তো মুজাদ্দেদ জামানকে দেখিনি, আমার বাপ দাদারা দেখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো দেখিনি। কিন্তু মুজাদ্দেদ জামানের জন্য আমরা পাগল, জান দিতে প্রস্তুত। জোরে বলুন, কারণ মুজাদ্দেদ জামান রাসূলুল্লাহর গোলামতি করে গেছেন। জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা তার 5 আওলাদ কলিজার টুকরারা আল্লাহর রাসূলের গোলামতি করে গেছেন বলে আজকে আল্লাহ তাদের ইজ্জত, তাদের সম্মানকে অনেক বড় করে দিয়েছে। জোরে জোরে। কিন্তু আমাদের ভাইরা ভালো করে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি বলে দাবি করি, আল্লাহকে ভয় করি বলে দাবি করি, কিন্তু কেন আমাদের যুবকরা ঠিক টাইমে খাচ্ছে, ঠিক টাইমে বেডে গিয়ে ঘুমাচ্ছে, ঠিক টাইমে প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু নামাজ কেন আমাদের অন্তরে নাই? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজের ভিতরে আল্লাহ কি অফার দিয়েছে দেখেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ওই জান্নাতের জমিনটা দেখেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ উপরেও কোন দিয়েছিলেন। কিন্তু এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলেছিল, হাবিব না না না, আপনার আগে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, যে পয়গম্বরের নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার হাবিব রে, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম এবং হাওয়ার ভুল করার কারণেতে আমি জান্নাত থেকে তাদেরকে বেঘর করে দিয়েছিলাম, হাওয়াকে জিদ্দায় পাঠিয়েছিলাম, আর আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু না 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 না, 300 থেকে 350 বছর পরে আমি আল্লাহ পাক তাদেরকে একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না না না, ও আমার হাবিব রে, আপনার ওসিলা নিয়ে দোয়া চেয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা ভুলের গুনাহটা 350 বছর পরে তাদের গুনাহটাকে ক্ষমা করেছিলাম। যে টাইমে ক্ষমা করেছিলাম ওই সময়টা ছিল ফজরের রাত, ওই সময়টা ছিল সুবে সাদেকের সময়। না না না, আমি আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করার জন্য শুকরিয়া তান 2 রাকাত নামাজ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। কিন্তু আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে এত মুহাব্বত করি, এত ভালোবাসি, আপনি আপনার উম্মতকে এত মুহাব্বত করেন, ভালোবাসেন। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছে, ওই নামাজটাকে আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায়, আপনার উম্মত উম্মতিদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। জোরে বলে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। অর্থাৎ আপনার উম্মতেরা ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আপনার ওই বান্দা, আপনার ওই উম্মত উম্মতি, আমার বান্দা বান্দির জীবনে 350 বছরের গুনাহকে maaf করে দেব। জোরে বলা যাবে? কি বুঝলেন? আমরা মোবাইলের অফার অ্যাকসেপ্ট করি, 500 টাকায় 3GB ফ্রি নেট, তার সাথে একটা বিরিয়ানির প্যাকেট ফ্রি। কথা ঠিক না ভুল? তাতে আবার অ্যালাউন্স করছে মাইকে। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। আসুন, চলে আসুন, চলে আসুন, সিম নিন, বিরিয়ানি নিয়ে যান, 500 টাকা করে। সিমের দাম 50 টাকা, বিরিয়ানির দাম 80 টাকা। কি বুঝলেন? 100 টাকা বিক্রি হচ্ছে। নিউ টাউনে যাবে, পেয়ে যাবেন। কিন্তু আমার ভাইরা
150 টাকা খরচা, সেখানে 350 টাকা পকেট থেকে চলে যাচ্ছে। এমনি কষ্ট করতে হয় না, ইনকাম করতে কষ্ট নেই, তাই তো? কিন্তু আমার ভাইরা, আমরা ওই অফারটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু নামাজের যে অফারটা আল্লাহ দিয়েছেন মেরাজের রজনীতে নামাজের যে অফারটা আমার আল্লাহ দিয়েছেন, আমার রসুলকে বলছে আপনার উম্মত। ভাই আমরা কত বছর বাঁচব? যত দিন এগিয়ে যাচ্ছে তত হায়াত বাড়ছে না কমছে? হায়াত কমছে। তাহলে আমরা অ্যাপ্রক্স ধরতে পারি 60 থেকে 50-60 এভারেজ।